দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ইলেকট্রিক কোম্পানিতে খুবই কম বেতনে কাজ করছিল ম্যাক্স। একদিন সে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ করা হাই ভোল্টেজ লাইনের মেরামত করতে গিয়ে হঠাৎ হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ তার শরীর দিয়ে বয়ে যায়। সে বাতাসে ছিটকে উঠে সোজা গিয়ে পড়ে এক ট্যাঙ্কে, যেখানে বিশাল ইলেকট্রিক ইল মাছ সাঁতার কাটছিল। বিপদ বুঝে সেই ইল মাছগুলো আরও ভয়ঙ্কর শোক ছাড়ে। দুই দিক থেকে বিদ্যুতের আঘাত এতটাই মারাত্মক ছিল যে সবাই ভেবে নেয় ম্যাক্স মারা গেছে। কিন্তু কেউ খেয়াল করেনি ঠিক তখনই তার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছিল। তার ছিঁড়ে যাওয়া স্নায়ুগুলো নিজে নিজেই জোড়া লাগতে থাকে, আর তার চোখে হালকা নীল আলো জ্বলে ওঠে। কোম্পানির লোকজন সত্য লুকোতে তার পোড়া শরীর চুপচাপ আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ইল মাছ সাঁতার কাটছিল। বিপদ বুঝে সেই ইল মাছগুলো আরো ভয়ঙ্কর শোক ছাড়ে। দুই দিক থেকে বিদ্যুতের আঘাত এতটাই মারাত্মক ছিল যে সবাই ভেবে নেয় ম্যাক্স মারা গেছে। কিন্তু কেউ খেয়াল করেনি ঠিক তখনই তার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছিল। তার ছিঁড়ে যাওয়া স্নায়ুগুলো নিজে নিজেই জোড়া লাগতে থাকে, আর তার চোখে হালকা নীল আলো জ্বলে ওঠে। কোম্পানির লোকজন সত্য লুকোতে তার পোড়া শরীর চুপচাপ শ্মশানে পাঠিয়ে দেয়, যেন সে কোনো মানুষ না, একটা আবর্জনা। কিন্তু যখন তাকে দাহ করার প্রস্তুতি চলছিল, হঠাৎ চারপাশের সব লাইট ঝিলমিল করতে শুরু করে। মেশিনগুলো নিজে থেকেই চালু হয়ে যায়। আর ঠিক তখনই ম্যাক্স তার আঙুল নড়ায়। সে বেঁচে ছিল। সে উঠে দাঁড়াতে গিয়ে দেখে তার হাতের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, আর তার আশেপাশের মেশিনগুলো তার উপস্থিতিতেই চালু হয়ে যাচ্ছে। ভয় পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। শহরের রাস্তায় পৌঁছতেই গাড়ির হেডলাইটগুলো নিজে নিজে জ্বলে নিভে উঠতে থাকে। সে এক গাড়িকে স্পর্শ করতেই পুরো ব্যাটারির শক্তি তার শরীরে ঢুকে যায়। তবুও তার আরও বিদ্যুতের ক্ষুধা অনুভব হতে থাকে। তারপর তার চোখ পড়ে শহরের মাঝখানে থাকা বিশাল পাওয়ার গ্রিডের দিকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। সে ধীরে ধীরে কেবল স্টেশনে গিয়ে কাঁপতে থাকা হাতে হাই ভোল্টেজ কেবল ধরে ফেলে। সঙ্গে সঙ্গে পুরো শহরের আলো ম্লান হয়ে যায়।